গুড মর্নিং এভরিওয়ান। সকালবেলা দেখো উপরে এসেছি, মানে এখন বাজে হচ্ছে 8:30 মতন। অনেকটাই হ্যাঁ ঝাড় বসো না, অনেকক্ষণই উঠেছি। বাবুও উঠে পড়েছে, নিচে ছিলাম, তারপরে উপরে এলাম একটু কাজ আছে বলে। ওই একটু কিছু পরিষ্কার করব। এমনি মায়েদের পুজোর পরেই ঘর ফর সব রঙ হবে, সবই বার করে করতে হবে। পরিষ্কার আর কিছু করার নেই, পরিষ্কার করেও লাভ নেই। তো ওই আমি আমার জুতোটা পরিষ্কার করব, তার জন্যই আর কি দুটো এখানে ঘর সাজানোর শোপিস মতন ছিল, ওইগুলো একটুখানি পরিষ্কার করে দেবো। এই যে বাবু খেলছে, তো চলো ছাদে যাই, গিয়ে পরিষ্কার করি, দেখতে থাকো। সকালবেলায় রোদটা আজকে ভালোই উঠেছে সকাল থেকে, তো জানি না বেলায় কি হবে। তো আশা তো করছি বেলাতে বৃষ্টি হবেই, কারণ এখন তো কদিন বৃষ্টি হওয়ারই কথা আছে। এভাবে আবহাওয়া করে থাকলে পুজোর সময় ভালো লাগে বলো? মানে লোকের সব ধোয়াধুয়ি কাছাকাছি, তারপর তোমার ঘর পরিষ্কারের ব্যাপার থাকে পুজোর আগে। এরকম ধরো বৃষ্টির ওয়েদারে তো কিছুই করতে ইচ্ছা করবে না। তো দেখি বাড়ি গিয়ে আমারও কিছু মানে এখনও রান্না পুজোর আগে তো অনেক কিছুই পরিষ্কার করা হয়েছে, তো কিছু কিছু জিনিস আছে এখনও, সেগুলো পরিষ্কার করার ইচ্ছা আছে পুজোর আগে। দেখি বাড়ি গিয়ে কী হয়। আসলে কী বলো তো, সারাদিন ওই জামা কাপড় কেচে তোলা পরা, জামা কাপড় একবার ছাদে দেওয়া, একবার ঘরে দেওয়া, এইসব করতে করতেই কেটে যাচ্ছে সারাদিন। তো দেখো রোদরা ভালোই এসেছে, আর বৃষ্টির পরের দিন সকালে রোদরা দেখবে ভালোই লাগে দেখতে, মানে গায়ে লাগলেও অতটা কিছু মনে হয় না। আর শীতকাল আসার সময়, এখন বর্ষাকাল আসছে, এবার জানি না শীতকাল কবে আসবে। আমার তো মনে হচ্ছে এখন পুজোতেও বৃষ্টি হবে, কোথাও বেরোতে পারবো না। তো যাই হোক, চলো এগুলো একটুখানি পরিষ্কার করে নিই। এইটা হচ্ছে ব্যাটারি দেওয়া, মানে আলো জ্বলে, আলো জ্বলতো আগে ভেতরে, কিন্তু এখন তো ব্যাটারিটা খারাপ হয়ে গেছে, আর ওসব লাগানো টাগানো হয় না, এখানে পড়েই থাকে। তো এখন ধুতে ধুতে ভাবছিলাম যে ধোবো কি না, এটা জল লাগলে তো আর মোটেই চলবে না। তো ভাবলাম এটা তো আর কেউ ব্যাটারি লাগাবেও না, কিছু না, এটাতে ওই যদি আমি দেখছি, দেখো ভেতরে জল ঢুকেছি কি না, তো ধুয়েই ফেলি, চকচক তো করবে। যাই হোক, এগুলো একটু আগে হতো কি, এইগুলো সবসময়তেই আমি পরিষ্কার করতাম, আর এখন মানে উপরে জুতোটা পরিষ্কার করতে এসেছি বলে হঠাৎ করে মনে পড়লো তাহলে এইগুলোও করে ফেলি, তার জন্যই আর কি। তো বাবু দেখতেই পাচ্ছ, ও এখানে এসে আমার কাছেই আছে, খেলা করছে, আর মা তো নিচে রান্না করছে। আমার জুতোটা তো আমি ওখানেই কবে থেকে ভাবছি পরিষ্কার করব, কিন্তু করা হয়ে উঠছিল না আর কি। তো এখানে কালকে জুতোটা আস্তে আস্তে পুরো ভিজে গেছিলো, তাই আজকে করে নিলাম। তো এই দেখো, এইগুলো এখন রোদে দিয়ে দিয়েছি সব, ভালো করে না শুকোলে আবার অসুবিধা আছে। তো নিচে এসে খাওয়া দাওয়া হয়ে গেছে, তো মানে একটুও শেয়ার করতে ভুলে গেছি। খাওয়া দাওয়ার সময় মা আজকে কুমড়ো তরকারি আর পরোটা করেছিল, বেশ ভালোই হলো জলখাবারটা। আর বাবুকে একটা ঘুড়ি দিয়েছে, তো ওটা নিয়ে এখন খেলা করছে, ঘুড়ি ওটা ওড়াচ্ছে, অর্ধেক ছিঁড়েও ফেলেছে, ওটা ভালো ঘুড়ি দিয়েছিল, সব ছিঁড়ে ফেলেছে। তো দেখো বাইরে বৃষ্টি পড়ছে, বললাম না আবার বৃষ্টি আসবে মনে হয়। রোদরা সকালেই একটুখানি রোদরা উঠছে, তারপরে আবার বেলার দিকে সে যাকে তাই। তো মা এখানে সেই কাপড়ের পাড়গুলো নিয়ে বসেছে, ওই মশারি, নতুন মশারিতে পাড় লাগাবে বলে, পাড় দেওয়া নেই তো, তাই জন্যই এইসব বিষয়ে মা অনেক মানে সব কিছু করতে পারে আর কি গুছিয়ে। তো দেখো বাইরের রাস্তাটা পুরোই ভিজে আছে, পুরো বৃষ্টিতেও। দেখো এখনো পর্যন্ত মানে মাঝখানে একটুখানি আকাশটা পরিষ্কার হলো, আবার জল আসছে। তো দেখো এই চান টান করে এলাম উপরে, জামা কাপড় শুকোতে নিচে দিয়েছিলাম, কিন্তু বাবা আকাশ ডাকছে আবার, সব জামা কাপড়ে ভর্তি হয়েছে চারদিকে। আবার জামা কাপড়, আমার জামাগুলো শুকো দিতে এলাম উপরে। তো চলো জামাগুলো শুকো দিয়ে দিই, দেখতে থাকো। এখানকার ব্লগ কেমন লাগছে বলবে, দেখতে থাকো। তো এই দেখো কালকে যে দইটা বসিয়েছিলাম, এখনও তো মানে দেখি কীরকম কী হয়েছে। মাকে একটু বললাম জলে বসিয়ে দিতে, মায়েদের যেহেতু ফ্রিজ নেই তো ফ্রিজে বসাতে পারবে না, কিন্তু ব্যাপারটা হচ্ছে দইটা আমার ভালো করে বসেনি, কেন আমি জানি না। ওই দেখো ওই দিকটা করে একটুখানি বসেছে, তো জল জল মতন হয়ে আছে, কেন কি হয়েছে আমি সত্যি জানি না। আমার এখন কি মনে হচ্ছে বলো তো, ওই টক দইটা একটুখানি ভালো করে ফেটিয়ে দিতে হতো। দেখো টক দইটা যে দিয়েছি না, মানে
ভালো করে ঘাঁটা হয়নি বলে ওই কেটে কেটে কেমন একটা বসে আছে। তো মানে দইটা বসেছে ঠিক আছে, কিন্তু ওই যে যেমন দেখো জল ঝাল মতন সরে আছে, কেন ওটা জানি বুঝতে পারছি না। তো আমি এর আগে একবার দই বসিয়েছিলাম মানে শ্বশুরবাড়িতে, বিয়ের পরেই প্রথম তখন দইটা তো বেশ ভালোই বসেছিল। তো এইটা কি যেন কীরকম হয়েছে জানি না। তো খেয়ে একটুখানি দেখলাম বেশ টেস্টটা মানে ঠিকই আছে, যেমন মিষ্টি দইয়ের টেস্ট হয় ঠিকঠাকই আছে, কিন্তু এইরকম দ্বারা মানে জল জল হয়ে আছে বলে আমার মনটা পুরোটাই খারাপ হয়ে গেল। তো দইটা একটুখানি বার করে নিচ্ছি বাবুর জন্য, দাঁড়াও আগে এলাচ দানাগুলো তুলে দিই, নাহলে আবার মুখে পড়লেও খাবে না। তো ওকে ভাত খাইয়ে দিই, চলো ভাত টাত খাইয়ে দিই, তারপরে পরে তোমাদের সাথে দেখা হচ্ছে, কথা হচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা। দেখো সারাদিনে যে কী ব্লগ করলাম নিজেই জানি না, সেটা এখানে আর কী বা করবো। তো সন্ধ্যেবেলা বসে বসে ফোনই দেখছিলাম, ফোন টিভি এসব হচ্ছিলো। বাবু ওর দাদু দিদার সাথে খেলা করছে, আমি একটু উপরে এলাম, উপর ঘরে। কতদিন পর উপর ঘরে মানে একা একা বসে আছি আর কি, এরকম ব্যাপার। তো ব্লগটা শেষ করার জন্য এলাম, আর আমি এখানে ভিডিও এডিট করবো এখন, কারণ রাত্রিবেলার হবে না। আর নিচেতে ভিডিও আপলোড দিলে হচ্ছে না, উপরেই, তাও ঘরে তো নেটওয়ার্ক সেরকম নেই, ওই ছাদে ওই দিকে বাইরের দিকে গেলে তবে নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে। তো এরকমই হচ্ছে। তো আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবে, আর ভালো লাগলে একটা লাইক করে দেবে। তো চলো আজকের মতন এখানেই, দেখা হবে নেক্সট ব্লগে। ভালো থাকবে, সুস্থ থাকবে। আর এখানে আমি ভাবছি শর্ট ভিডিও মানে শর্টই আপলোড করব বেশি, তার কারণ এখানে বড় ভিডিও দেওয়ার মতন সেরকম কিছু নেই। তো চলো পরে দেখা হচ্ছে অন্য একদিন অন্য কোনো ব্লগে। ভালো থাকবে আর সকলকে ভালো রাখবে। আজকের মতন টাটা, গুড নাইট, বাই।